হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম নতুন একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে। যেহেতু আমি রোজ তোমাদেরকে ডেলি ভ্লগ দিই, তাই এই ভিডিওটাও তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। তোমরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত দেখো, তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তোমরা ভিডিওগুলো প্লিজ 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 অনেক ভিউজ করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর সবসময় আমাদের পাশে থেকেও। দেখো, আমরা ঘুরতে চলে গিয়েছিলাম বরুল রিভার সাইড, আমাদের বাড়ির কাছাকাছি, নোদাখালী থানার অন্তর্গত, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। খুব সুন্দর জায়গা। যারা নদীর কাছাকাছি বসবাস করো তারা জানো যে নদীর ধারে কত সুন্দর জায়গা। দেখো, নদীর ধারে একটা কুল গাছ হয়েছে, সেই কুল গাছে কত কুল হয়েছে সেটাও ক্যাপচার করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। আর আমার তো খুব ভালো লাগছিলো ভিডিও করতে, কুল গাছে এত কুল, তাই আমিও ভিডিও করে নিলাম। ওখানে দেখো একটা ঠাকুরের মন্দিরও আছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর নদীর ধারে বাড়ি মানে তো একটা আলাদাই আনন্দ, তাই না কি বলো? নদীর ধারে এরকম ফুটবল খেলার মজাটাও একটু আলাদা। দেখো, এখানে কাছাকাছি যাদের বাড়ি তারা বেশ সুন্দর নদীর ধারে ফুটবলও খেলছে, অসাধারণ লাগছে। এরপরেই দেখো, ওইখানটা দূরে দেখতে পাচ্ছ, ওটা একটা লঞ্চ ঘাট। ওখান থেকে 58 গেট যাওয়া যায়, নদীর ওপারে যাওয়া যায়। 58 গেট নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। 58 গেট যাওয়া যায়, আমিও গিয়েছি 58 গেটে। তোমরা কে কে গিয়েছো কমেন্ট করে জানো, আর কেমন লেগেছে তোমাদের 58 গেটে গিয়ে। আর এই দেখো সোনার বাবা, আর এরা দেখো কি সুন্দরভাবে সাদা বালি তুলছে, বেলচা করে কি সুন্দরভাবে তুলছে। দেখো, তুলছে, ফেলে দিচ্ছে, কিন্তু একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো ভিডিওতে আসতে। আর এখানেই ওরা বসবাস করে, যারা মাছ ধরে, চাষিরা। আর এই দেখো লঞ্চ ঘাটটা তোমাদেরকে একটু ভালো করে দেখাই। দেখো, বিশাল বড় লঞ্চ ঘাট, আর দূরে যে লাইট জ্বলছে ওখান থেকে তুমি শ্মশান, জানো তো। ওই জন্য ওইখানে যেতে পারিনি, একটু দূর থেকেই ক্যাপচার করেছি ভিডিওটা। এখানে একটা কালী মায়ের মন্দির আছে, আর এখানে সবাই বাইকারে রাখারাখি করেছে। আর খাবার দোকানগুলো দেখো, শুধু কত খাবার দোকান। এখানে এসে ঘুরবে, তার সাথে খাওয়ার দাওয়ারও খাবে, এটাই এলো এখানের আনন্দ। আর এখানে পিকনিক স্পট আছে, এসে রান্নাবান্না করে পিকনিক করে খাওয়া দাওয়া করা যেতে পারে, এটাই আনন্দ। এখানে কিন্তু প্রচুর প্রচুর মন্দির আছে, কলেজ আছে। আমরা কিন্তু আমাদের কলেজের পরীক্ষাগুলো এই বরুল কলেজেই দিয়েছি, জানো তো। খুব সুন্দর মজা করেছি আমরা, খুব ভালো মজা করেছি। চলো, ঘুরে তো খিদে পেয়ে গেছে, তাই একটু ফাঁপা খেয়ে নিচ্ছি। দেখো, এতই খিদে পেয়েছে, ফাঁপা খেয়ে নিলাম। কী করবো আর, চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। দেখো, বাড়ির দিকে রওনা দিচ্ছি, রাস্তা নদীর ধার ধরে যাচ্ছি, সেটাও একটু ক্যাপচার করে নিলাম তোমাদের কাছে শেয়ার করবো বলে। দেখো কি অন্ধকার, চারিদুপাশ শুধু একটা করে ল্যাম্পপোস্টে একটু একটু করে মিট করে লাইট জ্বলছে। যেতে যেতেই দেখলাম রাস্তায় একটা ফুচকাওয়ালা। চলো ফুচকা খাওয়া যাক। ফুচকাওয়ালা দেখেছি, আর ফুচকা খাবো না? জানো কি, 10 টাকা 7টা ফুচকা। যেখানে 10 টাকা 4টে ফুচকা, সেখানে 7টা ফুচকা। লোভ সামলাতে পারলাম না, বলি যা খেয়ে নিই ফুচকাটা। দেখো, জাস্ট ওয়াও ছিল। এরপরেই চলে গেলাম আমরা, যেহেতু আমরা পুরুলে ঘুরতে গিয়েছিলাম, আর ছিল গঙ্গারাইপুর পাশে, আর ওখানে আমাদের ডাক্তারখানা, হোমিওপ্যাথি। তোমাদের সোনাকেও দেখাই, আমরাও দেখাই, তাই একটু দেখিয়েও নিলাম। দেখিয়ে নিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি। বাড়ি চলে যাওয়ার পথে দেখে নাও, একটু ডাক্তারখানার সামনেটা একটু দেখিয়ে দিলাম। এরপরেই চলে যাব আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। দেখো, বাড়ির দিকে রওনা দিয়েই দেখছি ফাঁপা দোকান দেখতে পেয়েছি। যেহেতু আমি ফাঁপা কিনে খাচ্ছিলাম নদীর ধারে, তোমাদের সোনা অন্যায় করছিল, আর ওটা বাজে তেল, তাই ওটাই দেবো না বলে আমি বলি কিনে নিয়ে গিয়ে আমাদের ঘরের তেলে ভেজে দেবো, তাই নিয়ে নিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানো, আর এইভাবে ডেলি ভ্লগ পেতে অনেক অনেক সাবস্ক্রাইব করো। টাটা।